একটি পরিবার টানা 7 দিন 7 রাত সাগরে এসেছিল এবং তারা প্রতিদিন কাঁচা মাছ খেত। এইভাবেই কোনো মতন বেঁচে ছিল তারা। সেই দিনটি আসতে লোকটি আর নিজেকে সামলাতে পারলো না, তাই সে তার অল্প বয়সী ছেলেকেও হাত দিয়ে তুলে ফেলে দিতে লাগলো। ঠিক তখনই আন্না পেছন থেকে এসে একটি লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাকে হত্যা করলো এবং তার দেহ সাগরে ছুঁড়ে ফেলে দিল। এরপর বেঁচে থাকার জন্য আন্না 2 সন্তানকে নিয়ে আবারও সমুদ্রে ভেসে থাকতে থাকে। যখন তারা প্রায় আর টিকে থাকতে পারছিল না, হঠাৎ আন্না দেখতে পায় সামনে একটি ছোট্ট দ্বীপ। খুব দ্রুত তাদের ছোট নৌকাটি ঢেউয়ের ধাক্কায় তীরে এসে লাগলো। আন্না তাড়াতাড়ি নৌকা থেকে দরকারি জিনিসপত্র দ্বীপে তুলে আনে। এরপর সে একটি নারকেল খুঁজে পায় এবং কিছু জিনিসের সাহায্যে বাচ্চাদেরকে নারকেলের পানি খাওয়ায়। নৌকার পাল দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানায়। এখন তাদের সবচেয়ে জরুরি দরকার ছিল একটি বিশুদ্ধ পানি। খুব দ্রুত আন্না একটি ঝর্ণা খুঁজে পায় এবং নদীর ধারে কলা, কচু সহ আরো কিছু খাবার পায়। খাবার পাওয়ার আনন্দে যখন আন্না খুশিতে আত্মহারা, ঠিক তখন আকাশে কালো মেঘ জমে যায় এবং প্রচন্ড বৃষ্টি শুরু হয়। আগে বানানো সেই অস্থায়ী তাঁবু এমন ঝড় সহ্য করতে পারেনি। অসহায় হয়ে আন্না কম্বল দিয়ে 2টি সন্তানকে ঢেকে রাখে আর নিজে বাইরের বৃষ্টিতে ভিজতে থাকে। বৃষ্টি যেমন হঠাৎ এসেছিল তেমনই দ্রুত থেমে যায়। বৃষ্টি থামার পর আকাশ পরিষ্কার হয় ও আন্না বুঝতে পারে একটি নতুন করে আশ্রয় খুঁজে বের করা জরুরি। সে সন্তানদের নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে দ্বীপের অন্য পাশে সৈকতে পৌঁছায়। হঠাৎ ঘুরিয়ে দাঁড়িয়ে দেখে আন্না সামনে আগের থেকে তৈরি একটি কাঠের ঘর আছে।